আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। একসময় আমার রেগুলার আসা হতো বাংলা মোটরের এই বিগ বাইটে। বিগ বাইটের খাবারগুলো অনেক মজার। সবচেয়ে বেশি মজার হচ্ছে তাদের মিটবল। সারাদিনে টুকটাক সব কাজ শেষ করে এখন পেট পুজো। ক্ষুধা কি আর কোনো বাধা মানে? আগে খেয়ে নিব, তারপর বাকি কাজ। সবসময়ের মতন অর্ডার করে ফেললাম মিটবল। আলহামদুলিল্লাহ বিগ বাইটের সবগুলো আইটেম আমার খাওয়া শেষ। কিন্তু আমার পছন্দের তালিকায় সবসময় থাকে মিটবলটাই। বাংলা মোটরে যারা থাকে তারা কিন্তু অনেক লাকি। মজার মজার বিগ বাইটের সবগুলো খাবার খেতে পারে। আমি খুব বেশি চেষ্টা করি বাইরের খাবার না খেতে, আর ভাজা পোড়া তো একদমই না। কিন্তু বাইরে কাজে গেলে আর উপায় থাকে না। খাওয়া দাওয়া শেষ করে চলে যাব কাটা বনে। কাটা বনের নাম কেন কাটা বন হয়েছে এটা আপনারা যারা জানেন আমাকে অবশ্যই জানাবেন। আমার জানার খুব ইচ্ছে। জীবনে যতগুলো ভালো কাজ করেছেন সেটার জন্য যদি কেউ আপনাকে পুরস্কৃত না করে, তাহলে মাঝে মাঝে নিজেকেই নিজে পুরস্কৃত করে ফেলবেন। আমি ভাবছিলাম আমি আমাকে পুরস্কৃত করব, মানে নিজেকে নিজে কিছু একটা দিব। এত সুন্দর সুন্দর ক্রেজ দেখালাম, কোনটা পছন্দ হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা যেটা বেশি ভোট দিবেন সেটাই আমি নিজের জন্য বানাবো। জোকস অ্যাপার্ট, আসলে মজা করলাম। মাঝে মাঝে মজা করা ভালো, জীবনটা সহজ লাগে। আমরা মানুষেরা আসলে নিন্দা করতেই বেশি ভালোবাসি, আমরা সুনাম করি না। কাটা বনের কাজ শেষ করে চলে এলাম টং ঘরে চা খাওয়ার জন্য। এত বেশি মাথা ব্যথা করতেছিল, মনে হচ্ছে দুধ চা খাওয়াটা খুব দরকার। আদা দিয়ে খেয়ে নিলাম দুধ চা, তারপর চলে আসলাম আগোরাতে। ঢুকে সবার আগে আমি পন্সের ময়শ্চারাইজারটা নিলাম আর পন্স ফেস ওয়াশটা নিলাম। আমি হচ্ছি পন্সের পাগল। সেটা দেশে হোক বিদেশে হোক, যখনই আমি যেখানেই যাই পন্স আমার সাথেই থাকে। কিছু মানুষের মুখ যদি ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দেওয়া যেত তাহলে ভালো হতো। সেটা যেহেতু করা যাবে না, তাই ক্লিনিংয়ের জন্য নিয়ে নিলাম ব্লিচিং পাউডার। এবার নিয়ে নিব মধু। আমি যেহেতু চিনি খাই না, চায়ের সাথে সামান্য একটু মধু হলে খারাপ হয় না। চিংড়ি মাছগুলো ছিল অনেক বেশি ফ্রেশ, তাই নিয়ে নিলাম চিংড়ি মাছ। আর ইলিশ মাছ দেখে তো আমার লোভ সামলানো দায়। ছিল বড় বড় রুই, পাঙ্গাস, আরও অনেক রকমের মাছ। ইলিশের যে চওড়া দাম, দাম শুনে তো মাথা খারাপ। আজ যদি ইলিশ না কিনি তাহলে দিনটাই অসম্পূর্ণ। আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম ডিমওয়ালা একটা বড় ইলিশ। মাছ কেনা শেষ করে চলে গেলাম মাংসের সাইডে। আমার আবার মুরগি গিলা কলিজা অনেক বেশি ভালো লাগে, সেটাও নিয়ে নিলাম। ভাজা ভাজা গিলা কলিজা কিন্তু অনেক মজা। সবুজ রঙের এই আঙুরটা আমার খুবই পছন্দের। চট জলদি বাসায় ফিরবো, কারণ খাবো ইলিশ ভাজা। ভেজে নিলাম ইলিশ মাছ আর সেই সাথে মজাদার ইলিশের ডিম।